সবাইকে জানাই মিসেস বেড়া লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। আজকে পুকুর কাছাকাছি করেছি। সকালে এখনো কিছু খাবার করা হয়নি, তো দেখা যাক কি খাবার করি। আর আজকে কিন্তু দিনটা খুব সুন্দর, একদম প্রচুর রোদ উঠেছে ঝলমলিয়ে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো কি কি রান্না করি না করি। একটু বেশি কিছু হবে না, তো দেখা যাক কি করি। তোমার দাদা ভাই গেছে বাজারে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বন্ধুরা দেখো, চা করে নিয়েছি 3 জনের 3 কাপ চা। তো তোমার দাদা ভাইয়ের চিনি ছাড়া আর আমাদের একটু সামান্য একটু চিনি দিয়ে তো চা করে নিয়েছি। এবার চলো ডাইনিংয়ে চা খাবো একসঙ্গে। আর তোমার দাদা ভাইয়ের খিদে পেয়ে গেছে, সেই জন্য ও আবার মুড়ি নিয়ে বসেছে। মুড়ি আর তোমার ছিল ঘরে ঝুরি ভাজা, তো সেই দিয়ে ও খাওয়া দেখলাম শুরু করে দিয়েছে। তো আমি চা করে দেখো নিয়ে চলে এসেছি। আর আমি কিন্তু বন্ধুরা আমিও একটু মুড়ি দিয়ে খাবো। আর ছেলে মুড়ি খাবে না, ছেলের একটা স্পেশাল বিস্কুট, তো সেটা দিয়ে ছেলে চা খাবে। ওই বিস্কুটটা এখন ছেলের ভীষণ খেতে ভালো লাগছে। এক এক সময় এক একটা খেতে ভালো লাগে, এখন ওই বিস্কুটটা খেতে খুবই ভালো লাগে। তো এর আগে তোমার দাদাভাই নিয়ে এসেছিলো 1 বয়াম, সেটা ফুরিয়ে গেছে, আবার নতুন করে আবার ওটা আনা হয়েছে। আর দেখো তোমার দাদাভাই গেছিলো সকালবেলা বাজারে, তো আমাদের অনেক কিছুই ফুরিয়ে গেছিলো। বিস্কুট বলো, চা খাওয়ার সঙ্গে চায়ের সঙ্গে যে বিস্কুট আর কি লাগে সেই সমস্ত বিস্কুট। আর তারপরে তোমার নিয়ে এসেছিলো চানাচুর ছিল না, সেজন্য আবার একটু ওটা সেই সেও ভাজা নিয়ে এসছে। আর এই দেখো বলছিলাম ছেলের ফেভারিট, ছেলে বলছে দেখো আমার ওর এই বিস্কুটটা এত ভালো লাগছে, জানি না কেন খেতে ভালো লাগছে। তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, এর আগে এক ঢপ এনেছিল, ওই খেয়েছে, আবার এটাও ওই খাচ্ছে। আমি তো খাই না, আর তোমার দাদা ভাইও খায় না। আমাদের জন্য দেখো এগুলো টোস্ট বিস্কুট, তারপরে তোমার হচ্ছে মুড়িটাই আমরা বেশি খাই চা দিয়ে। আর এই দেখো এটাও ছেলে, ও গেছিলো বাজারে, সেই জন্য ও পছন্দ করে নিয়ে এসছে। এটা হচ্ছে কাজু বিস্কুট, তো এটা ও বলছে আমি খাবো, আবার স্কুলে টিফিন নিয়ে যাব, তো সেই জন্য তোমার দাদাভাই কিনে নিয়ে এসছে। তো যাই হোক, সকালে তো দেখতেই পেলে চা আমার মুড়ি খাচ্ছি। সকালে আজকে আর কিছু রান্না করব না, একদম দুপুরে রান্নায় চলে যাব। কারণ সকালে তোমার দাদাভাই বলছে কিছু খাবে না, ছেলেও বলছে কিছু খাবে না, তো সেই জন্য সকালে কিছু রান্না করব না, একদম তাড়াতাড়ি রান্না করে নেব দুপুরের রান্না। আর চা খেয়ে নিচ্ছি, চায়ে বিশেষ করে যে বিস্কুটটা, ওটা খেতে বেশি ভালো লাগছে চায়ের সঙ্গে। আর এই দেখো আমাদের পুকিসোনা চলে এসছে, ও এসে ও আবার একটু খেলা খেলছে। আর আমি আবার যে সেউ ভাজাটা ওটা ভেঙেছি, তো ওটা খুলেছি প্যাকেটটা আর কি, তো সেটাই ও আবার একটু খাচ্ছে। তো সেউ ভাজাটা কিন্তু খেতে একদম মুচমুচে আর খুব সুন্দর ছিল খেতে। তো যাই হোক, সকালে তো এই পর্ব হয়ে গেল, এখন দুপুরে দেখা যাক কি কি রান্না করি। তো রান্নায় চলে যাবো, আগেই বললাম দেরি করব না। তো দেখো রান্নায় চলে এসেছি। আজকে করব রুই মাছের ঝোল করব, আর বাঁধাকপি কলমির শাক ভাজা, আরও অনেক কিছুই রান্না করব। আর এদিকে দেখো বন্ধুরা, আমাদের ঘানির তেল শেষ হয়ে গেছে, সর্ষের তেল। তো সেই ঘানিটা ভাঙানোর জন্যই তোমার দাদাভাই আবার সর্ষে রোদে দিয়েছিল। আজকে তো ভীষণ রোদ উঠেছে, সকালবেলা তোমাদেরকে বললামই আমি। তো সেই দেখো, সেই এখন সর্ষেটা বেশিক্ষণ রোদে দেবো না, কারণ শুকনো সর্ষেই ছিল, তো সেই জন্য হালকা একটু গরম হয়ে এখন তোমার দাদাভাইটা মিলে যাবে ভাঙতে। তো মিল থেকে দেখো ভেঙে চলে এসছে বাড়ি। আর আমার দেখো এদিকে রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে। এবার তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে কী কী রান্না করেছি আমি। তো প্রথমে দেখতে পাচ্ছ মাছ ভাজা, তার সঙ্গে একটা লঙ্কা ভাজা নিয়ে নিয়েছি। তোমার দাদাভাই মাছ ভাজাটা খেতে বেশি পছন্দ করে। আর আলু দিয়ে মাছের ঝোল রান্না করেছি একটু সুন্দর করে। তারপরে দেখো কলমির শাক, এদিকে রুই মাছের মাথা দিয়ে করেছি বাঁধাকপি, অনেক দিন পর বাঁধাকপিটা খাচ্ছি। আর এদিকে দেখো পিপুল শাক রান্না করেছি, পিপুল তোমরা খাও কিনা জানি না। আর বাঁধাকপি দিয়ে কিন্তু এই অফ সিজনে খেতে বেশ ভালোই লেগেছিল। আর লেবু তো কেটেই নিলাম, প্রতিদিনের মতন লেবু তো তোমার দাদাভাই পছন্দ করে, সেজন্য লেবুটা রাখি আর কি দুপুরের খাবারে। আর এদিকে দেখাচ্ছি গরম গরম ভাত। তো আজকে দুপুরের মেনু হচ্ছে আমাদের এটাই, আর বেশি কিছু রান্না করিনি আমি। আর দেখো শর্ট ভিডিও করার জন্য থালাটা সাজিয়ে নিয়েছিলাম। তো এই আইটেম ছিল। আর লাস্টের শেষ পাতে খাওয়ার জন্য একটু টক দই রেখেছিলাম। তোমরা দেখতেই পাও আমি ভিডিওতে, টক দইটা তোমার দাদাভাই পছন্দ করে আর খাওয়াও উপকার, তো সেই জন্য টক দইটা প্রত্যেক দিনই খাবার চেষ্টা করি রাখার, যেদিন যেমন হয়, আবার কোনো দিনও হয় না, সেরকমও হয়। তো দেখো এবার ছেলেও খেতে বসেছে, ছেলে তো বাঁধাকপিটা ভীষণ ভালো খাচ্ছে, বলছে যে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা খুব সুন্দর রান্না হয়েছে। আর আসলে কি বলো তো, এটা শীতের সিজনের সবজি, সেটা এখন ধরো অফ সিজনে খাচ্ছি। আর মাছের মাথার দিয়ে একটু ভালো করে রান্না করেছি, সেজন্য বেশ ভালোই লাগছে খেতে। তো খাওয়া দাওয়া সেরে নিই। আর তারপরে তো মাছের ঝোল আছে, মাছের ঝোল দিলে আমার এখনও খাওয়া হয়নি, এবার মাছের ঝোলটা দিয়ে খাবো। আর মাছটা কিন্তু বন্ধুরা আজকে ভীষণ স্বাদ ছিল, আর দেশি রুই বুঝতেই পারছো।
আর যেটা তোমার এমনি হাওড়া রুই হয় সেটা কিন্তু অত স্বাদ হয় না, এটা কিন্তু বেশ স্বাদ ছিল মাছটায়। তবে মাছ দিয়ে খেয়ে নেব। মাছের ঝোলটা কিন্তু কাছে খুব সুন্দর হয়েছিল বন্ধুরা, নিজে রান্না করে নিজেই বলছি। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিই, খাওয়া দাওয়া সেরে আবার একটু রেস্ট নেব। আর প্রতিদিনই একটুখানি মানে না ঘুমালো একটুখানি শুয়ে থাকি, বেশিক্ষণ দেখা গেলো 1 ঘন্টা না ঘুমালাম, কিন্তু একটু মানে গড়াগড়ি দিই। তারপরে দেখো উঠে সন্ধ্যা দিয়ে আমার সমস্ত কাজ হয়ে গেছে, ছেলেকে পড়ানো হয়ে গেছে, এখন রাত্রের খাবার করছি। আর রাত্রের খাবার কিছুই করবো না, দুপুরে সমস্ত কিছু রয়েছে তরকারিগুলো, আর শুধু রুটিটা করব আর একটু ডিম ভাজবো। আর এদিকে দেখো যে ঘানিটা তোমার দাদাভাই ভাঙে নিয়ে এসছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো বেশি তেল হয়নি জানো তো, 12 কিলো সর্ষেতে মাত্র 3.5 কিলো তেল হয়েছে, একদমই অল্প তেল হয়েছে। জানি না কেন এত তেল কম হচ্ছে। আর দেখাচ্ছি তোমাদেরকে, এটা কিন্তু রাত্রের খাবার সবই আছে, ওই জন্য শুধু অল্প কটা রুটি করছি, আর বেশি কিছু খাবার করব না, কারণ অনেকটাই তরকারি আছে, ভাতও আছে অনেকটা। তো সেই জন্য তোমার দাদাভাই বললো ভাত খাবে না, ওর জন্য রুটিটা করা। দেখো দেখো রুটিটা করে নিচ্ছি, তারপরে ডিমটাও ভেজে নেব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে প্রতিবার লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। বন্ধুরা পাশে থেকো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। তো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। গুড নাইট, টাটা।